মাছ যেটা এটা ওনার পছন্দ ছিল। এখন ওখানে দায়িত্বে ছিলেন আমাদের যশোর রাজশাহী অঞ্চলের, যশোর কুষ্টিয়া অঞ্চলের যিনি পরিচালক আছেন বাংলাদেশ জামাত ইসলামীর, উনি বলছিলেন যে আমি ওই সময় ছিলাম তার সাথে জেলের সুপার আর জেলার দুইজনে অন্য ধর্মের, একজনের নাম দেবদুল্লাহ আর একজনের নাম সুব্রত বালা। যাদের নাম বললো হয়তো আল্লাহর ওলি, এদের সামনে আলেমদের নাম বললে আরো ওরা কষ্ট বেশি দেয়। চিন্তা করছে ইনি শেষ খাবার খেতে চায়, এই খাবারটা পাওয়া যায় কোথায়? কারণ জেলের ভেতরে মাত্র দুইটা মাছ দেয়, একটা তেলাপিয়া আর একটা পাঙ্গাস, কাইল খাস। তাও 15 দিন আগে মরে গেছে সেই মাছ। আমি এই 3 বছর একাধারে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া কিছুই পাই। তো ওই সিস্টেম করতে জেলে এই দুইটা মাছই যায়, ওই জেলে অন্তত। জেলা কারাগার করে আমি জানি না ভাবে, যেহেতু আমরা হাই সিকিউরিটি জেলে ছিলাম, কঠিন এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর জেল গাজীপুরের কাশিমপুরের 4 নম্বর কারাগারটা। ওখানেই রেখেছিল মাওলানা নিজামীকে। তো ওনার কাছে সুবেদারকে কিছু সিগারেট দিলে, টাকা পয়সা দিলে উনি আবার এদিককার মাল ওদিকে, ওদিককার মাল এদিকে কর। আমি একটা শিক্ষার জন্য কিন্তু কয়েক মিনিট এটা বলতে চাচ্ছি, ভালো করে শিক্ষা নেন। সুবেদারকে উনি ম্যানেজ করে বলছে আপনি এই খাবারটা যেভাবেই হোক ঢোকান, ঢুকিয়ে ওনার কাছে পৌঁছান, কারণ কালকে রাতে ওনার ফাঁসি। নিয়ে গেছে ওনার কাছে, উনি দেখে খুশি হয়েছেন, কারণ নিজের পছন্দনীয় খাবার তো। এতদিন জেলে আছে, কোনোদিন এই খাবার পাইনি। কালকে আমি মরে যাব, দুনিয়া থেকে শেষ হয়ে যাব, আমার ফাঁসি। আজকে এসেছে খাবারটা মাগরিবের পরে। সুবেদার যিনি বাড়ি আমাদের খুলনায়, গাজী আব্দুল হামিদ, আমারে বলছিল মাওলানা নিয়ে যাওয়ার পরে দেখে খুশি হয়েছে, কিন্তু আমারে জিজ্ঞাসা করছে যে সুবেদার সাহেব এটা কি বৈধভাবে না অবৈধভাবে নিয়ে এসেছেন? আমি বলছি স্যার এটা অবৈধভাবে নিয়ে এসেছি, কারণ জেল অনুযায়ী মাছ জেলে ঢোকা সম্ভব না। আর আপনি যে জায়গায় আছেন এখানে তো এদিককার ওদিককার পুরো যে সিসি ক্যামেরা এখন অফ আছে এবং কারারক্ষীরা দায়িত্ব বিভিন্ন জায়গায় আছে, এই জন্য আমি নিজে নিয়ে এসেছি, কেউ জানিও না। উনি হাতে নিয়ে বললেন সুবেদার সাহেব যেখান থেকে নিয়ে এসেছেন ওখানে নিয়ে যান, কারণ যেটা জানিস হারাম খাবার আমার ভেতরে ঢোকাতে চাই না। ওই দিন উনি হাদিস শুনিয়েছিলেন, যদিও কারারক্ষী হাদিস আর বলতে পারেন, কিন্তু বলছিল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি জানিয়েছেন ইয়াদখুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়। আমি কালকে আল্লাহর কাছে যাব, আজকে হারাম খাবারটা যদি অবৈধভাবে নিয়ে আসেননি, অবৈধ খাবার ভেতরে যাবে, রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে। এই হারাম শরীর নিয়ে আমার মাবুদের সামনে আমি দাঁড়াতে চাই না, ফিরিয়ে নিয়ে যা। আজ এই সমস্ত আলেমদের নাম শুনে কত বড় বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ দেখি বলে যে আকীদা ঠিক নেই। আরে ভাই, আপনাদের সাথে তো আমিও ছিলাম 3 বছর, আমি তো আপনাদের আকীদা দেখেছি। আপনারা শুধু মুরব্বি নিয়ে আছেন, অথচ আপনাদের মুরব্বির মুখের ভাষা কি? ওনাদের সর্বোচ্চ মুরব্বি আজকে গতকালকে আমার যে গালি দিয়েছে, ও গালি শয়তানেও দেয় না। সিবাবুল মুসলিমি ফিসক ওয়া কিতালুহু কুফর। পৃথিবীতে মুসলমানকে গালি দেয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। সর্বোচ্চ মুরব্বিটা আমার মায়ের নাম ধরে গালি দিয়েছে, আমি নাকি অবৈধ সন্তান। আমি ওই শব্দটাও মুখে আনতে পারলাম না, এত নিকৃষ্ট শব্দ উনি বলেছে। সারা বাংলাদেশে এখন ভিডিও চলছে। আফসোস করে আমার মাকে আজকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে এসেছিল,
যে আপনি কি এরকম কোন কাজ দুনিয়ায় করেছেন আপনার কারণে আমার পর্যন্ত ওই গালি দিচ্ছে, মানে আমার কসম দিয়ে বলেছে আমার চরিত্রে এরকম কোন অন্যায়ের দাগ লাগে না। আমরা জানি কাউকে যদি কেউ কাফের বলে, ও যদি কাফের না হয় ফিরে ওইটা তার দিকে যাবে যে ওইটা বলেছে। কথা বলে না কেন? এটাকে আমি বানালাম, হাদিস শোনেননি কোনোদিন? আমার মার নাম ধরে আমাকে দিয়ে নিকৃষ্ট গালিটা দিলেন, আমার মা তো স্বীকার করেছে এরকম কাজ করে নাই। আমার মনে হয় যে লোকটা বলেছে সেই লোকটার জন্মে এরকম কিছু আছে। এত নিকৃষ্ট শব্দ আমি বলতেই পারছি না। শয়তান এই শব্দ বলে না, আলেমের মুখে আসলো কি করে? আমি কোরআন শরীফের ভেতরে আমি আলেমদেরকে বলছি, যারা আকাবির নিয়ে পাগল হয়ে থাকেন, আপনি দেখবেন অধিকাংশ আকাবির এই শব্দটা আল্লাহ শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছে। এই জন্য ভ্রান্ত ধারণা, এটা কিসের আকাবির করেন। আপনারা অনেকেই দোষ চাপিয়ে দেন আমরা নাকি মওদুদের মুরিদ, নাউজুবিল্লাহ। মওদুদিকে আমরা নবী মানা দূরের কথা, ইমাম মানি না। অনেকে ফেকার ইমাম মানি না, মাযহাবের ইমাম মানি না। উনি লক্ষ লক্ষ কাজ ফতোয়া দুনিয়ায় দিয়েছে, তার ভেতরে একটা মতামত আমরা শুধু একটু নিয়েছি। উনি যেহেতু রাষ্ট্রচিন্তক ছিলেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করার উনি ফর্মুলা দিয়েছেন, মাত্র একটা আমরা নিয়েছি। এরকম ফর্মুলা ওনার হাজারের উপরে আছে, একটা আমরা মানি না। এটা একটা মিথ্যা তহমত। সুতরাং এই কথাগুলো যারা বলেন, যাদের উপরে মিথ্যা তহমত দেন, যেহেতু তারাই মিথ্যার উপরে নেই, সুতরাং আপনি ওই মিথ্যাবাদী হয়ে মরবেন। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। এজন্য মুরব্বীকে বলবো, আগামীতে যা বলেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। কয়েকদিন আগে মুরব্বী বক্তব্য দিয়েছে, এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী ফেরাউনের দল। আওয়ামী লীগকে আপনি ফেরাউনের দল বলেননি, বলেছিলেন যে এরা 200 বছর থাকলেও আমার অসুবিধা নেই। অথচ দিন যারা দেশে কায়েম করতে চায় তাদেরকে আপনি ফেরাউনের দল বলে ফেললেন। এরা যদি ফেরাউনের দল না হয়, আপনি ফেরাউন হয়ে মারা যাবে। আলেমের যে সংখ্যায় বললাম, যেহেতু আমি বাস্তব দেখেছি তাদেরকে, ৭৬ জন আমার সাথেও তো আপনারা ছিলেন। আপনাদের আকীদা, আপনাদের কাজ কারবার, এমনকি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমি দেখেছি কোন পর্যায়ে। আপনাদের জেলখানায় অন্তত আলেমদের জন্য মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ছিল সরকারের পক্ষ থেকে। ফাঁসির আসামি মোবাইল ব্যবহার করত, কিন্তু আমরা যারা আলেম নামের আগে মাওলানা মুফতি, তাদের নিষেধ, কোন যোগাযোগ হবে না, বিচ্ছিন্ন। সত্য কথা বলছি, এই জন্য নির্দ্বিধায় নির্ভয়ে আমি নিজে দেখেছি। আর যারা আমাদের আকীদার প্রশ্ন তোলে, আমাদের উল্টা পাল্টা ট্যাগ দেন, আল্লাহর কসম আপনারা জেলখানার 3 বছরে বহু মিথ্যার আশ্রয় আমার সামনে নিয়েছে। আমিও নিয়েছি, কারণ আমি ওই পর্যায়ের না। আমি জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমি দেখেছিলাম, 4 দিন উনি আমার সাথে ছিলেন জেলে। একদিন ওনারে বললাম যে স্যার, আমি তো আপনাকে চিনি না, কারণ আপনাকে জীবন আমি কোনোদিন দেখিও নাই, সরাসরি আজকে দেখলাম। আপনারা জানেন হাসিনার জন্য আমি কিন্তু জামাত ইসলামীতে অ্যাক্টিভ। এর আগে আমি অবিখা ওয়াজ করে খেতাম। অবিখা আছে একটা, আর এটা অবিখা ওয়াজের নির্ময় খাদ্য। আমি তো ওই লাইনের লোক ছিলাম, কিন্তু হাসিনা এত কড়াকড়ি করেছে, আমি এই মানুষটার তাকওয়া দেখে আর তাওয়াক্কুল দেখে নিজের পাল্টি ফেলেছি। ওনারা যে বললাম যে এখানে তো বহু আলেম আমার সাথে থাকে, ওই যে জোনায়েদ আল হাবিব, মনির হোসেন কাশেমি, যেটা কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে জামাত ইসলামকে ভোট দেওয়া যায় নেই, উনি আমার সাথে ছিল।
আল্লামা মামুন হক সহ অনেক বড় বড় আলেম যাদেরকে আমরা নাম শুনি ৭৬ জন একসাথে ছিলাম। তো ওনারা দেখে মাঝে মাঝে এরকম ২ নম্বরই করে, কারারক্ষীদেরকে দিয়ে সিআইডিদেরকে দিয়ে সিগারেটের প্যাকেট দিয়ে ওনারা মোবাইল নিয়ে এসে কথা বলে। সত্য তো এই জন্য বলে দিছি, কপালে যা হয় থাকবে। আপনার এনে একটা ছোট্ট মোবাইল নিয়ে এসেছে, হ্যাঁ বাইরে যেটা ৯০০ টাকা ১০০০ টাকা দাম, এর ভেতরে এটা ১০,০০০ টাকা দাম। টাকার বিষয় আমি দেখবো, আপনি কথা বলতে চান, আপনার ছেলে তো জেলে আছে, আপনার স্ত্রী তো হাসপাতালে, আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছেন, লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা অনেকে জেলে আছে। বাইরের কি অবস্থা আপনি একটু জানবেন না? আমি নিয়ে এসেছি, আমার একজন পরিচিত কারারক্ষী আছে, তারে দিলে মাল দিয়ে যাবে। আমারে বলছে, হামজা আমিও তোমার জীবনে কোনোদিন দেখিনি, সরাসরি আজকে দেখলাম। আমি কার সাথে কথা বলবো? বাইরে আমার যা আছে সব আমার আল্লাহর হাওলায় দিয়েছি। একজন জেনারেল শিক্ষিত মানুষ, একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার, একটা ইংরেজি শিক্ষিত মানুষের তাওয়াক্কুল দেখেছেন আল্লাহর প্রতি, কি ভরসা। অথচ আমরা অনেক আলেম নামে কলঙ্কই বলা যায়, তারা বহু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম ভেতরে একটু প্রশান্তি পাওয়ার জন্য। কেন তার কি প্রশান্তি দরকার নেই? আমি তো নিজে একা মাত্র ছেলে, অথচ ওনার নিজের ছেলে, আমাদের পাশের ছেলে, ওনার স্ত্রী তখন হাসপাতালে, ওনার নিজের দলীয় লোকজন সবগুলো পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে। কি অবস্থা আপনি বলেন তো? এই অবস্থায় আমি হলে বলতাম তাড়াতাড়ি নিয়ে আসো, বৈধ বৈধ দেখার দরকার নেই। এ কঠিন পরিস্থিতিতেও গলা হয়ে যেতে পারে এই সন্দেহ থেকে বলছে না, আমি কেন কথা বলবো, কারোর সাথে কথা বলা আমার দরকার নেই, সবগুলোকে আমি আল্লাহর কাছে রেখে এসেছি। এ দলটা এমনি ঠিকই আছেন মনে করেন আপনি? এ মানুষগুলোর তাওয়াক্কুল আমি নিজের থেকে দেখেছি কাছে, এ মানুষগুলোর ইবাদত আমি কাছ থেকে পেয়েছি। কোথায়? সেই কাশিমপুর কারাগার থেকে আদালত, এখান থেকে প্রতিদিন ৪-৪-৮ ঘন্টা সময় লাগতো স্বামী পড়লি। এই মুরব্বী মানুষ ৬০-৬৫ বছর বয়স, চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে। সরকার ওর উপরে রাগ করে এত মামলা দিয়েছে, সপ্তাহে যে কয়দিন কোর্ট খোলা থাকে প্রতিদিন ওরা নিয়ে যায়। যেহেতু ৪ ঘন্টা লাগবে, এই জন্য ফজরের আজানের আগে ডেকে দেয়, রাত ৩:৩০-৪টায় যে ওঠেন এখনই যাওয়া লাগবে। আমরা লাইভটাকে ডান্ডা বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমরা লাইভটাকে শেয়ার করি। মাওলানা রফিকুল ইসলাম খান এই বিভাগেরই সন্তান, রাজশাহী বিভাগে বাড়ি যাওয়া সিরাজগঞ্জে। আমার সামনে দেখলাম এই মুরব্বী মানুষটাকে পায়ে বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো টানতে টানতে। একদিন আমার আফসোস করে বলছে, হামজা আর পারি না, এই বয়সে কেটে মানায়। হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, পায়ের সাথে ডান্ডা বেড়ি, ওটা আবার মাজার সাথে ঝোলানো লাগবে। মাজায় পোড়াটা দড়ি দিয়ে ২-১জন পুলিশ ধরে টেনে নিয়ে যাচ্ছে। কঠিন পরিস্থিতি, তাও একদিন ২ দিন না, প্রতিদিন। ওনার সেই রাত ৩:৩০-৪টার সময় নিয়ে যায়। আমার তো মামলা মাত্র ২টা, আর ওনাদের মামলা ৫০টা। প্রতিদিন ওনার হাজিরা কোর্টে যাওয়াই লাগবে। ৩০ দিনে যদি ২৫ দিন কোর্স চলে, মাসে তো ২৫ দিনই নিয়ে যায়। কারণ আমার সাথে তো দেখলাম ওনারা নিয়ে গেছে রাত্রে, রাত আসার সময় মাঝে রাত ৯টা-১০টা, খাওয়া নেই, দাওয়া নেই, গোসল নেই, পরিশ্রান্ত শরীর, এত বড় জার্নি, এসে তো একটু ঘুমিয়ে নেই, বিশ্রাম নেই না। ১-১.৫ ঘন্টা একটু কাজ হয়ে ১২টা-১টার দিকে আবার উঠে পড়ে। এক একটা সেজদা আধা ঘন্টা, ৩৫ মিনিট, ৪০ মিনিট, মনে হচ্ছে শিশুর মতো কান্নার আওয়াজ আসতেছে। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ আমি একজন আলেম আর ইনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ, ডাক্তার, কি করে? উনি তো হাফেজ, আর একজন হাফেজ আরামে ঘুমায়, আর উনি উঠে এক একটা সেজদা তোমারে যায় আধা ঘন্টা ৪৫ মিনিট। আমার পরিবর্তন হওয়া লাগবে। ওর পর থেকে আমরা শুরু করেছিলাম।
আপনাদেরকেও বলছি, জীবনে যদি সত্যি শান্তি পেতে চান, পৃথিবীতে তো স্বামী স্ত্রীর মিলনের উপরে আর শান্তি আমরা দেখি না। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর সংসার করার চাইতেও 100 গুণ শান্তি বেশি পাবেন যদি আল্লাহকে সিজদা দেন। গভীর রজনীতে একটু লম্বা সিজদা করে থাকবেন আর কাঁদবেন। কান্না আসলে দেখবেন আপনাকে আল্লাহ একটা অজানা শান্তি দিচ্ছে, ওটা কিনতে পাওয়া যায় না। তাদের তাওয়াক্কুল, তাদের ইবাদত আমি দেখেছি কাছে। এই জন্য একবার বলেছিলাম যে আল্লাহর ওলি আমরা দেখার জন্য চলে যাই, কোথায় সিলেটে, কোথায় চট্টগ্রামে, কোথায় বরিশালে। আল্লাহর ওলি আমি নিজে দেখেছি। তো আরে বলে এই তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। মাওলানা মতিউর রহমান নিজামী, যার কালকে রাত 10টায় একে ফাঁসি, জীবনের সবচাইতে আনন্দের খাবার এসেছে বোয়াল মাছ। বলছে না, আপনি তো বৈধভাবে নিয়ে আসেননি, আমি এ খাবার খেতে পারবো না। ওই দিন থেকে ওই কথা কারারক্ষীর কাছে শোনার আমার মন মেজাজ পুরা 100 ভাগ পাল্টে গেছে। নাই তো তাড়াতাড়ি এসে 8 মাসের ভেতরে আমি রোপণ হতে পারি, জীবনও না। কত মানুষ 2-3 বছর 5 বছর একাধারে খাটতেছে, হতে পারে না। ওখান থেকে ট্রেনিং করে নিয়েছিলাম, বাস্তবে এসে একটু পরীক্ষা দিয়ে আল্লাহ আমারে পাশ করিয়ে দিয়েছে। তাও আমি দেখেছি আমার মতো পরীক্ষা মনে হয় অন্য ভাইদেরকে করে দেয়। মানে 120টা প্রশ্ন করেছিল গুনে গুনে কেন্দ্রের যিনি। সারা দেশে আমি ওয়াজ করে বেড়াই, মানুষের ঘর চেয়ে বেড়াই, অথচ আমার ঘরই ফাঁকা। 120টার ভেতরে আমার খালি 20টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছিল, 100টাই হয়নি। কারণ তাদের এই আল্লাহর প্রতি ভয়, তাওয়াক্কুল, ইবাদত আমি দেখেছি কম মানের। এমনিতে ওরা রোপণ হতে পারে না। আমার মতো হুজুরে যদি ধরা খেয়ে যায় আর আপনি ফতোয়াবাজি করেন যে আমার আকিদা ঠিক নেই, আকিদা বোঝে। কোনদিন আমরা বলেছি জামাত ইসলামে যারা করেছে আল্লাহ দুইজন, কোনদিন বলেছে যে রাসূলকে মানি না? কোন কারণে মিথ্যা তহমত লাগিয়েছেন যে আমরা সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করি? এটা ডাহা মিথ্যা কথা। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সবচেয়ে বেশি সাহাবীদেরকে অনুসরণ করে, ভালোবাসে যারা একামতে দিন কায়েম করতে চায়। আর অন্য যাদের ভেতরে পেয়েছে এগুলো নেকি, যার ভেতরে থেকে এদের আমল আখলাক, এদের কাজ কারবার, কাছ থেকে দেখলাম খালি হু হু করে সারাদিন কাঁদতো। এখন যেটা বড় বড় ফতোয়াবাজি করছে, এটা বসে বসে কাঁদতো মুরব্বি। দৃষ্টিতে দেখা বহু হারাম কাজ, যেটা মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, নিজে করেছে। আমারও পরিচিতের উপায় ছিল না, আমার তো ছোট মানুষ, আমার দাদার বয়সী মানুষ করবে, আমি করবো কি? কিন্তু মাওলানা কি ডাক্তার শফিকুর রহমান তো দাদার বয়সী, ওনার একটু পড়তে দেখলাম না। উনি একেবারে ভেসে ওঠেননি, গোড়া থেকে তৈরি হতে হতে এসেছে। এটা আমার কথা, এই মিথ্যা তহমত বন্ধ করেন আপনারা। যা দোষ দেন, যা শোনেন তাই বলেন, চিন্তা ভাবনা না করে। আপনি কি জানেন এটার দ্বারা কত বড় ক্ষতি হয় আপনার? বাংলাদেশে এই জন্য আলেম বলতে আমি তাদেরকে বোঝাই যারা আল্লাহর উপরে ভরসা করে, কোন হারাম খাদ্য ভেতরে ঢোকায় না, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিষিদ্ধ কাজ কারবার গুলো ছেড়ে দিয়ে অ্যাক্টিভ থাকে, আর আল্লাহর এই কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। এখানে যারা আলেম আছেন, আশা করবো 3টা শর্ত মানবেন। আল্লাহ রাফা'না লাকা যিকরাক, আপনাকে আলেম হিসাবে কবুল করো। আর জোরে বলেন। সামনে বসায় মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নাটোরবাসী, দল মত নির্বিশেষে যেহেতু আজকের অনুষ্ঠান, এটা যদিও মাজলিসুল মুফাসসিরিন আলেমদের থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু এটা সবার জন্য। আজকের এই আয়োজন সবার জন্য কিনা বলেন তো? অন্য ধর্মের কেউ যদি আসেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আমাদের একটা পরিচয় আছে, আমরা মানুষ, আমরা ধর্ম আলাদা মানতে পারি, কিন্তু আমরা কি আরো জোরে বলুন। যারা অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, ভালো করে শোনেন। শোনার পরে শুধু বিবেকটা একটু কাছে লাগাবেন, আপনার কাছে আর কিছু চাই না। সেদিন এক অধ্যাপক, উনিও বিসিএস ক্যাডার,
ওনারা বলেছিলাম যে আপনি হিন্দু মানুষ, মুসলমান হওয়া আপনার লাগবে না, কিন্তু আপনি আমার এই ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে পড়বেন। ওনারা শুধু বলেছিলাম আপনি তো আরবি পারেন না, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন। 3 মাস পরে একটু খোঁজ নিলাম যে স্যার কি অবস্থা, পড়েছেন আপনি আমার ধর্মীয় গ্রন্থ? আমার বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছে কার কাছে? বলছে ইমাম সাহেবের কাছে। কেন? পড়াটাই 3 মাসে আমি একবার পড়েছি ইংরেজি আর বাংলায়। সূরা হজ 73 নম্বর আয়াতটা আমার অন্তরে নাড়া দিয়েছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মুসলমান তো হয়ে গেছি, এখন আমার স্ত্রী আর 2টা সন্তানকে লাইনে নিয়ে আসার চেষ্টায় আছে। আমি চাই তারাও যেন চলে আসে তাদের বিবেকটা কাজে লাগিয়ে। আমি বললাম কি বুঝলেন আপনি বলেন তো দেখি? যেহেতু অন্য ধর্মের মানুষরা এখানে আছে আমি জানি, এনাকে নেই, তাদেরকেও বলছি যদি মাইকের আওয়াজ শুনতে পান বিবেকটা ওই অধ্যাপক হিন্দু ওনার মতো একটু কাজে লাগাবেন আপনি, কারণ আপনার জন্যও কিছু কথা আসবে। উনি বলছেন আমি প্রায় 50 বারের উপরে একটা বার পড়েছিলাম। যতবার পড়ি দেখি আমার মনের ভেতরে উতাল পাতাল শুরু হয়। রব্বুল আলামিন আমার একটা দৃষ্টান্ত দিয়েছেন, আলেমদেরকে বলছে এখানে একটা শিক্ষা আছে। ইয়া আইয়ুহান নাসু কুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই, একটা উপমা, একটা উদাহরণ, খুব ভালো করে শ্রবণ করো। আল্লাহ কিন্তু সামিয়া দিতে পারতেন, ফাসতামিউ দিয়েছে। আরবিতে আমরা জানি যদি অক্ষর বেশি হয় গুরুত্ব বেড়ে যায়। সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন আল্লাহ। খুব ভালোভাবে শ্রবণ করে উদাহরণটা। কি উদাহরণ? إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকেন, আল্লাহ বাদে অন্য কারোর কাছে মাথা নত করেন, পূজা করেন, তাদেরকে আল্লাহ বলেন তাদের একটা মাছি বানানোর ক্ষমতা নেই। এখনো যদি আল্লাহ দিতেন আমরা আলেমরা কিন্তু অর্থ করতে পারতাম। আওয়াজ বাড়িয়ে হয়ে যাবে ভাই। এখনো দিলে আমার মনে হয় এখানে যারা আলেম বসে আছে এরা অর্থ করতে পারবে। আল্লাহ লাই এখনো দিলেন কেন? এমন গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, লাই এখনো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। লান যদি মজারের আগে আসে বাংলা অর্থ দ্বারা জীবনেও হবে না। আল্লাহ বলেন সব জায়গায় সবগুলো যদি একত্রিত হয়ে চেষ্টা করে কোনদিন ওদের দ্বারা একটা মাছি বানানো সম্ভব। এখন পারছে না, ভবিষ্যতেও বলেন বলেন। এমনকি মাছি যদি এসে খাবার তাদের সামনে থেকে ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, আটকাতেও ততই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। আমি 50 বারে শব্দটা পড়েছি, যাদেরকে ডাকা হয় এবং যারা ডাকে কতই না দুর্বল। আসলেও তো তাই। আমার 2টা হাত আছে, 2টা পা আছে, আমি দাঁড়াতে পারি, চলতে পারি, এমনকি আমি ধরতে পারি, ছিনিয়ে নিতে পারি। অথচ তার 8টা 10টা হাত, 2টা পা, দাঁড়াতেও পারে না, ধরতেও পারে না। পেছনে বাঁশ দেওয়া লাগে। পেছনে বাঁশ দেওয়া লাগে না? আপনি দেখেন ওদের পোশাক দিয়ে দেখবেন সব বাঁশ দেওয়া পেছনে জায়গা মতো। আমি এটা নিজে দেখেছিলাম এবার সিরাজগঞ্জে কল্লাপাড়ায় মাহফিল ছিল। আমার পূজার গেট আর ওদের মন্দিরের গেট একেবারে পাশাপাশি। বৃষ্টি হয়েছে, কমিটি আমার বলছে সামনে দিয়ে কাদা যাওয়া যাবে না, পেছন দিয়ে চলেন। পেছন দিয়ে যাওয়ার সময় দেখি যার সামনে 8-10টা করে হাত, 2টা করে পা, একটাও দাঁড়িয়ে থাকতে পারে না, সব জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করা।
অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আরে হাতটা মিলালাম, আল্লাহ যে বলেছেন তারা বানাতে পারে না, তাদের সামনে থেকে কিছু ছিনিয়ে নিলে ধরতেও পারে না। কতই না দুর্বল যারা তোমরা তাদেরকে ডাকো, এবং যারা ডাকে এই দুই দলের কথা আসলে তো এদের বিবেকটা একটু কাছে লাগালে পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। অধ্যাপক সাহেব আমারে বলছে, হুজুর আমি আপনার কাছে মুসলমান হতে যেতাম, আপনার বাড়ি যেহেতু অনেক দূরে। কোথায়? আমার বাড়ি যশোরে। আর ওনার বাড়ি? আমার তো কুষ্টিয়া, ওনার বাড়ি যশোর, 100 কিলোমিটার পার। বলছে আমি আর সময় ক্ষেপণ না করে আমার ইমাম সাহেবের কাছে আমি মুসলমান হয়ে গেছি। এখানে অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এই কথাটা বললাম। আপনি শুধু কোরআন শরীফ একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা করবেন, বিবেকটা যদি হালকা আপনার কাছে লাগে, আমার মনে হয় আপনি ওই বানানো ধর্মে আর থাকবেন না। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসে দল মত নির্বিশেষে এই আয়োজনে যারা সম্পৃক্ত বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম পরিচয় কি বললাম? মানুষ। প্রথম পরিচয় মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন। এই শব্দটাই আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। আলাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সন্তান যারা মানুষ, এদেরকে আমি আল্লাহ অবশ্যই সম্মান দিয়েছি। সুতরাং আমাদের 1 নাম্বার সম্মানের কারণ আমরা কি? আরো জোরে। 2 নাম্বারের পরিচয় আমরা গোলাম। কি? কোরআন শরীফের ভেতরে যতগুলো শব্দ আল্লাহ দিয়েছেন, নবীজিকে আল্লাহ যত নাম দিয়ে ডেকেছেন, আপনি দেখবেন সবথেকে উত্তম নাম হচ্ছে আব্দুন বা গোলাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ গোলাম শব্দটা দিয়েছেন, আব্দুল। এমনকি যারা আমরা নামাজ পড়ি প্রতিদিন, অন্তত ফরজ নামাজে এই কথাটা আল্লাহকে শোনাতে হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক আছে আয়াত? না, আপনি যদি এই কথা বলতে না, ওঠেন কেন ভাই? বাদামালা, এতগুলো বাদামালা। হ্যাঁ বাদাম, তোমার পরে আমি বাদামের দাম দেখবো। ক্লাস চলছে, দেখেন না আলেম পর্যন্ত এখন ওঠে কালগুলো ঠিক করতে পারে। অথচ প্রতিদিন আয়াতটা আমরা পড়ছি, ইয়্যাকা না'বুদু। এখানে যারা অন্তত কামেল পাস করেছে, যারা দাওরা পাস করেছে, আলেম গুলো আরবি গ্রামার না পড়ে আলেম হয়নি। আপনি আরবি গ্রামারে যে শব্দগুলো আমরা সাজাই, ঠিক আছে, আয়াত ফেল ফাইল মফউল এইভাবে শব্দ সাজাই, কি সেন্টেন্স এইভাবে আমরা সাজাই আরবি শব্দগুলো, আর আল্লাহ উল্টিয়ে সাজিয়েছেন মফউল ফেল ফাইল। আল্লাহ তো না'বুদু ইয়্যাকা দেওয়ার কথা ছিল, তাহলে আরবি গ্রামার একটা মেলে ইয়্যাকা না'বুদু মিলছে না, তাহলে একটা ভুল কথা বলেন না। এখানে আজকে যদি মিডিয়া থাকতো না, এইটাই কাট করে ছেড়ে দিত কালকে যে আমি হামজা কোরআনে আয়াতটা কিন্তু ঠিকই, না'বুদু ইয়্যাকা হওয়ার কথা। জিজ্ঞাসা করেন মাওলানা মওদুদকে, কেন আল্লাহ ইয়্যাকা আগে দিয়ে দিলেন? মফল যদি কোন শব্দের আগে আসে, ইফাদাতুল হাসরা, হাসরের ফায়দা দেয়, তখন আপনি একটা হসাই যোগ করা লাগে। আপনি গ্যারান্টি দিয়ে বলছেন একমাত্র আমরা সবাই তোমার ইবাদত করি। এখানে আপনি নুন কেটে দেন, আব্দুল থাকবে না'বুদু, এর বাংলা অর্থ গোলাম, দাস। আল্লাহর কাছে শব্দটা এত বেশি পছন্দনীয়, প্রতিদিন আমাদের মুখ দিয়ে কথাটা আল্লাহ 17 বার করে বের করে নিচ্ছে। শুধু আমি একা না, তাহলে আবুদু বলতাম, বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা সবাই গোলাম কার?
তার পরিচয় হিসাবে আমাদের 1 নম্বরে মানুষ, 2 নম্বরে গোলাম। আমরা কোন পীরের গোলাম? বলেন বলেন, কোন দলের গোলাম? কার গোলাম? লজ্জা হয় আমাদের? আমাদের সম্মান বেড়ে যায় গোলাম বললে। 3 নম্বর আমাদের আরেকটা পরিচয় আছে, কি? ঘুমাচ্ছে না, বলা লাগবে এটা। 3 নম্বর পরিচয় আমাদের, আমরা হচ্ছে খলিফা। এইটা আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। ও নাটোরবাসী, আরো করে শোনেন, আল্লাহ কিন্তু বলেন নাই যে ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, ফিল মাসাজিদি খলিফা, ফিল খানকা খলিফা, ফিল মাজার খলিফা, ফিল দরবার খলিফা। যে আমি দরবারে, খানকায়, মসজিদে, মাদ্রাসায় খলিফা পাঠাবো বলেন নাই, বলেছে ফিল আরদি, জমিনে। আজ বাংলাদেশে আল্লাহর খলিফারা জমিনে ছিল না, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। এবার আর জালেমরা জমিন ফাঁকা পাবে না, কারণ আল্লাহর এই খলিফারা জমিনে আছে না নেই? কারা আছেন জমিনে দেখি? লিল্লাহি তাকবীর। আমার তো মনে হচ্ছে সব বুঝে যাচ্ছে। খলিফার থাকার কথা কি খানকায়, মাজারে, দরবারে, মাদ্রাসায়, মসজিদে, কোথায়? জমিনে। আসলে তো আমরা জমিনে ছিলাম না, এখন জমিনে আসার জন্য জায়গা এক হওয়ার চেষ্টায় আছে, কিন্তু কিছু মানুষকে এই জালেমরা টাকা পয়সা দিয়ে আবার ফতোয়াবাজি করছে। দেখেন ওদের ফতোয়া সব একামতে দিনের দিকে। জামাত ইসলামী বাংলাদেশের নাম ধরে বলছে এই কারণে, এই 84 বছর এদের প্রতিষ্ঠা, কোনদিন বলেছে আমার বাবার আইন কায়েম করতে চাই, আমার স্বামীর আইন কায়েম করতে চাই? কোন কারণে এই তহমত দেন? আপনার তো অন্তত পক্ষে না থাকলেও বিরোধিতা করে হারাম, আর আপনি জেনে শুনে বিরোধিতা করছেন আর বগল বাজাচ্ছে আমি খলিফা। জমিনে খলিফার দায়িত্ব পালন করা লাগবে। আজকের বাংলাদেশের দৃশ্য দেখে আমি আপনাদের একটা সুসংবাদ দিতে পারি। বুখারী শরীফের একটা হাদিস পড়ছিলাম আজকেও। বদরের ময়দানে নবীজির দোয়া দেখে, মোনাজাত দেখে আমার আল্লাহ যে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, কোন ফেরেশতাকে আমার আল্লাহ খালি হাতে পাঠাননি। তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আছে, বিশ্ব নবীকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বললেন, হে নবী আপনি মোনাজাত বন্ধ করেন, আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা নামতেছে, একটাও খালি হাতে না, প্রত্যেকের হাতে ডান্ডা। আসার সময় আজকে আপনাদের স্বেচ্ছাসেবকদের হাতে ওরকম ডান্ডা দেখলাম, ওইটা দেখে আমার মনে হচ্ছিল যে একটি ফেরেশতা নাকি আল্লাহ পাক 1000 বছর আগে আয়াত নাযিল করেন, হে নবী আপনি মোনাজাত বন্ধ করে আকাশের দিকে তাকান, 1000 পাঠিয়েছি, একটাও খালি হাতে না, সব ডান্ডা নিয়ে। আবু জাহেল তো ফেরেশতা চেনে না, শয়তান ফেরেশতা চেনে। সুরাকার সুরত ধরে যে আবু জাহেলকে টান দিয়েছিল, যে অসুবিধা নেই আমি আছি, ওই এক দৌড়ে এসে বলছেন নেতা ভাগলাম। কেন? আমি যা দেখি তোমরা তো দেখো না, ফেরেশতা নামতেছে, একটাও খালি হাতে নেই, সব মোটা মোটা ডান্ডার ভাই সিরিয়াল মুরদিফিন, মানে একটার পর একটা। এই দৃশ্য দেখে আমার ভয়, জন্য আমি পালালাম, আমি ভেগে গেলাম।
আল্লাহ পরবর্তীতে সূরা আলে ইমরানে বলেন 3000, কোন আয়াতে 5000 এ ফেরেশতা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। সেই জিলালিল কোরআনের কথাটা এই জন্য শোনাচ্ছি, ভালো করে শুনবেন। ফেরেশতারা আমার আল্লাহ যে 5000 পাঠিয়েছেন, আজ 1500 বছর পার হয়ে গেল। মুফাসসির বলেন এই ফেরেশতা আমার আল্লাহ আজও দুনিয়া থেকে তুলে নেয়নি, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। যদি বদরের মতো ঈমান এখনো কোন জায়গায় দেখে, ওই রকম তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি আল্লাহ এখনো কারো পায়, আল্লাহ ওই ফেরেশতা কাজে লাগাবে। সুতরাং সামনে এবার যে যুদ্ধ আসতেছে, এটা কিন্তু শুধু ভোট না, ভোট যুদ্ধ। কথা বলে না কেন? 1000 বছর আগে বদরের ময়দানে যেমন ইসলাম থাকবে না এরকম ছিল, এ দেশে এখন অবস্থা কিন্তু এদেশের দেশীয় এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র অলরেডি চলছে। তার ভেতরে অন্যতম ইসকন, এদেরকেও কাছে লাগিয়ে দিয়েছে। সবচাইতে বড় ভয়ঙ্কর আমাদের এই প্রতিবেশীরা। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যখন আমি যাই, দেখি তাদের পাশে যদি মুসলমান রাষ্ট্র নাও থাকে, অমুসলিম রাষ্ট্র থাকলেও তারা উত্তম প্রতিবেশী। যেমন মালয়েশিয়ার পাশে সিঙ্গাপুর, কি মিল তাদের, কোন তার কাটা নেই। একটা ব্রিজ পার হলে এই দেশ ওই দেশ শেষ। অথচ এমন প্রতিবেশী তার কাটা দিয়ে সারা বাংলাদেশ ঘিরে রেখেছে। আপনি আমার প্রতিবেশী তার কাটা দিলেন কেন? কি আরম্ভ করেছেন ষড়যন্ত্র এই কয়েকদিনে? এই জন্য আশার বাণী শোনাতে চাই, হতাশ হবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাত আছে। সুন্নাতটা হচ্ছে, জমিনে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বেশি হয়, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। এটা আমি বানালাম। বলেন বলেন, সূরা কাসাসের 6 নম্বর আয়াতে আছে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেই। কেন দেই জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফেরাউনকে, হামানকে আর সৈন্যবাহিনীকে দেখাতে চাই, যাদেরকে দিয়ে সবচেয়ে বেশি ভয় পেতে, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম। এটা শুধু মুসা নবীকে আল্লাহ দিয়েছে তা না, তাহলে কোরআনে আয়াত দিত না। কিয়ামত পর্যন্ত যারা মাজলুম হবে, মুসা নবীর মতো এরকম জুলুম নির্যাতনের শিকার হবে, তাদেরকে আমার আল্লাহ এই সুন্নাত পালন করবে। আর সেই সুন্নাত পালন করার সময় বাংলাদেশে এখন এসে গেছে। এই কথা বলেন না কেন? 15 বছরে যত জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার ইসলামপন্থীরা হয়েছে, অন্য কোন দলের লোক এত জুলুম স্বীকার করে নাই। সুতরাং আল্লাহর সুন্নাত অনুযায়ী আল্লাহ এবার ফেরাউনকে দেখাবে। প্রশ্ন আসতে পারে, ফেরাউন কোথায় আছে? ফেরাউনের কাজ যা ছিল ওই কাজ যদি দুনিয়ায় এখন কেউ করে, সেও আর একটা ফেরাউন। কথা বলে না কেন? ফেরাউন ছেলেদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এ বাংলাদেশে 15.5 বছরে দেখেন কর্মজীবনে অনেক ছেলেদেরকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মেয়েদেরকে। ছেলেদেরকে এইভাবেই করে তারা মেরে ফেলেছে। বিশেষ করে ইসলামপন্থী যারা, একামতে দিন যারা কায়েম করতে চায়, তাদেরকে এই বৈষম্যে সর্বাগ্রে রেখেছিল। এদের দলীয় পরিচয় ছাড়া চাকরি এদেশে হবে না। এদেরকে মেরে ফেলার সামিল না। ফেরাউনের সময় বাচ্চাই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন আমাদেরকে বড় হওয়ার পরে মেরে ফেলেছে। আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত ফার্স্ট ক্লাস আছে, অল ফার্স্ট ক্লাস আছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কুষ্টিয়া ভার্সিটিতে আমার স্যার হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাবারে, আমার পরিবার লক্ষ্য করে দেখেন না, এ রক কাটা। যদিও জীবনে রক কাটার সাথে আমাদের এই দলের সম্পর্ক নেই। যারা রক কাটে, যারা পাথর দিয়ে মানুষ মারে, তারা এইটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। বলেন তো, এই বৈষম্যের শিকার করে রেখেছিল। 40 লক্ষ টাকা হলে নেওয়া হবে, ঠিক আছে টাকা। 2 নম্বরে কি? দলীয় পরিচয় লাগবে।
এখানে আমার যেদিন গ্রেফতার করে বাড়ি থেকে নিয়ে যায় কুষ্টিয়া থেকে, সেই গ্রামের বাড়ি থেকে ঢাকা পর্যন্ত, আমার তো হাত বাঁধা চোখ বাঁধা, যে 11-12 জন এসেছিল গাড়ির ভেতরে, যাওয়ার সময় আমাকে পাখি পড়ানো পড়িয়েছে ওই এডিসি আতিকুর রহমান ভুইয়া, চট্টগ্রামের বাড়ি। আমার পাশে বসে, এই যে প্রায় 250 কিলোমিটার পথ, এখান থেকে দুপুর 2টায় আমার ধরেছে, নিয়ে গেছে রাত 1টায়। সারা পথ বোঝাতে বোঝাতে আমার গেছে যে তোর সামনে বড় ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ জল করছে, শুধুমাত্র ওলামা লীগে নাম লেখাবা, আর কিছু করা লাগবে না, রেজাল্ট তো ভালো আছে, বাকি যা করার আমরা করবো। আমার দিয়ে কাজ করে লাভ কি? লাভ আছে, সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে বহু ছাত্র ছাত্রীকে এখানে নিয়ে আসা সম্ভব। যাওয়ার সময় অত্যাচারও করতে চেয়েছিল, আশেপাশে যারা ছিল তাদের জন্য পারি নাই, একেবারে নিয়েছে রেখে দিয়েছে এমন জায়গায় যেটা আয়না ঘর বলে এখন পরিচিত। ওটা জানতাম না ওই সময়। মাটির নিচে আমরা তো সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমাদের নিয়ে গেল মাটির নিচে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে আমরা টর্চার করে নাই, যেখানে করা যায়। মেশিন নিয়ে আসলো, এসে বলছে এটা দিয়ে আমার নখ তুমি, এমন সিস্টেমের মেশিন আমাকে দেখিয়েছে মাটির নিচে ওই আয়না ঘরে। এখানে শুধু আপনার এই মেশিনটা লাগিয়ে দেবে, 5 আঙ্গুলের সাথে মিল করে বানানো একটা সুইচ আছে, টিপ দেবে, একবারে নখগুলো সব কিছু দেখবে। আমার আগে এক ভাইকে চট্টগ্রাম বাড়িটা, ওনার নাম মনে হয় নোমান, ওনার নিয়ে গেল, দেখলাম ভালো মানুষ নিয়ে গেল। আসার সময় দেখি হাও মাও করে কাঁদছে, তো আওয়াজ তো উপরে আসবে না, মাটির নিচে যা করে এ পর্যন্ত শেষ। ছোট ছোট ঘরের ভেতরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, মিনি কবর। কবরের ভেতর যেমন আলো নেই, ওখানে আলো নেই, অন্ধকার। ওনারা নিয়ে আসার পরে বললাম চিল্লান কে? আমি নোমান। ও 7 বছর পরে আছে ওখানে, কেউ জানে না। চিল্লাচ্ছেন কেন? বলছে আমারে নিয়ে প্রথমে চেয়ারে বসিয়েছে, হাতে আর পায়ের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দিয়েছে, মাথার উপরে কালো কাপড় দিয়ে মাথাটা, মুখটা, চোখটা আটকিয়ে দিয়েছে। একটা সুইচের টিপ দিল, 1 মিনিটে নাকি আমি 120 বার দিয়েছি। আমি মনে করলাম আমার শব্দ এলোমেলো লাগছে, মাথা ঘুরছে, মনে ছেড়ে দেবে। এরপরে দেখি ওই মেশিনটা নিয়ে এসে আমার কালো কাপড়টা সরিয়ে দিয়ে এভাবে হাতের সাথে সেট করে চাপ দিল, একবারে আমার নখগুলো উঠে যাওয়ার পরে ছেড়ে দেন, ওর ভেতরে সুই ঢুকিয়েছে, শুধু সুই ঢুকিয়ে শেষ করে, ওর উপরে লবণ দিয়েছে। এই জন্যই তো চিল্লাচ্ছি, সহ্যের বাইরে চলে গেছে। আমার বলছে আপনিও রেডি হন, এবার শুনলাম আপনাকে ডাকবে। আমাকেও নিয়ে গিয়েছিল, মেশিনও আমার দেখিয়েছে, চেয়ারও আমার বসিয়েছিল। শেষে আমি যখন একেবারে রাজি হয়নি, 10 দিন একাধারে টর্চার চলছে, আমি বললাম না, জীবনে মিথ্যা কথা বলতে পারবো না। ওরা আমার মুখ দিয়ে এটা বলাতে চায় যে জামাত ইসলাম সন্ত্রাসী সংগঠন, এই কথা মিস্ত্রিদের সামনে দিয়ে বলবা। আর সারা দেশে জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো সাপোর্ট করার জন্য আমার টাকা পয়সা দিয়ে নাকি জামাত লাগিয়ে দিয়েছে, অথচ জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম না, অ্যাক্টিভ ভাবে শুধু ভালোবাসতাম। এটা আমার মাঝে মাঝে মনে হয় হাসিনা আমার জন্য রহমত, কারণ এর কারণে আমি একামতে দিয়ে এসেছি। এই সন্তান মহিলা যদি এত অত্যাচার না করতো, আমি মনে হয় আশা হতো না। ঠিক আছে, যা বলতে বলছেন, একটা যে 10 লাইন লিখা, একটাও তো আমি জানি না। শেষে আমার রাত 2টার দিকে এসেছে, যে এখন কত বাজে জানো না, রাত 2টা, কারণ ওখানে রাত দিন আমরা জানতাম না, কখন দিন হয় কখন রাত হয় কেউ জানি না, 24 ঘন্টা অন্ধকার। শেষে একেবারে 10 দিনের শেষ জিনিসে আমার বলছে, যদি সকাল বেলা এগুলো ম্যাজিস্ট্রেটের কাছে না বলো, তাহলে তোমার বউ তুলে নিয়ে আসবো। তখন আমি রাজি।
এই 164 নিয়েছে এইভাবে। বলেন তো কঠিন পরিস্থিতিতে এই দৃশ্যগুলো দেখে মাটির নিচে আমি একা আর ওরা সব বসে আছে দরকার ওজন। তারপরও যদি বলে তোর বউ তুলে নিয়ে আসবো, কোন মহাপুরুষ আছে যে বলবে যে না তুলে নিয়ে আসেন? ওর পতন আল্লাহ এমনি ঘটাননি। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম বাস্তবতায় বদরের ওই ময়দান যেহেতু এখন বাংলাদেশে কায়েম হতে যাচ্ছে, আমি এই কারণে বলছি ওই জামানায় যেমন ইসলাম থাকবে কি থাকবে না, ফায়সাল্লার ময়দান ছিল বদরের ময়দান। সূরা তাওবার ভেতরে, আনফালের ভেতরে এই কথাগুলো দিয়েছে। সুতরাং বাংলাদেশের এখন যে অবস্থা, এই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবারও কিন্তু ইসলাম থাকবে কি থাকবে না সে অবস্থা আসতেছে। এখানে আমাদের ছোট বড় দল মত নির্বিশেষে ভূমিকা পালন করা লাগবে আবু বকরের মতো। বলেন বলেন। হযরতে আবু বকরের সন্তান এসে বলছে, বাবা ময়দানে তোমাকে আমি 3 বার দেখেছিলাম, কিচ্ছু বলি নাই। হযরত আবু বকর বলে, সন্তান 3 বার কিছু বললি না, আমি যদি তোমার 1 বার দেখতে পেতাম কেটে টুকরা টুকরা করে ফেলতাম। সুতরাং বাংলার মানুষেরা এটা যেহেতু অনেকে ভিডিও করেছেন, সারা দেশের জন্য বলছি, সামনে যে নির্বাচন এটা বদরের যুদ্ধের মতো। হ্যাঁ, বদরের যুদ্ধের মতো ওই পরিবেশ চলে এসেছে। এবারও দেখবেন আপনি অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, অনেক বাবা তার সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এরকম স্ত্রী নেই, কথা বলে নেই। যেহেতু সময় এরকম, পরিস্থিতি ওই রকম, এখানে প্রস্তুতি আমাদের এরকম নেওয়া লাগবে। কিন্তু চিন্তা নেই, আশ্চর্য হওয়ার কোন বিষয় নেই। ফেরেশতারা যেহেতু চাইনি আছে, ওগুলো আবার আমরা কাজে লাগাবো ডান্ডা নিয়ে। আর একবার যদি 1 ডান্ডা খান, বাপের নাম ভুলে যাবে। হযরতে আব্বাস এসে বলছি যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে যে 313 জন নিয়ে এসেছিলে আমাদের বিপক্ষে, তোমার তো 313 জন সৈনিক আমি চিনি, কিন্তু মাঝে মাঝে দেখলাম কিছু আশ্চর্য সৈনিক, বিশাল লম্বা লম্বা রাজকীয় পোশাক পরা আর হাতে মোটা মোটা ডান্ডা। এগুলোকে গোপনে কোথায় কিনে দিয়েছিলে? বিশ্ব নবী বলেন, চাচা কাদেরকে দেখেছেন? ওগুলো আমার সৈনিক না, ওগুলো আল্লাহর ফেরেশতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা একথা বলতে পারবে যে আল্লাহ আমাদের রব, আর এর উপরে টিকে থাকতে পারবে, আল্লাহ বলেন আমি বিপদে পড়লে ফেরেশতা নাযিল করব তাদের জন্য। আল্লাহ যদি বলতেন আমি নাযিল করেছি, তাহলে এটা মাসির শিক্ষা দিতেন, পাস্ট দিতেন, অতীত। আল্লাহ তাতানাজ্জাল দিয়েছেন, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন বহু বছর। সুতরাং আজ যদি বদরের মতো ঈমান, তাদের মতো যদি তাওয়াক্কুল আমরা এবার তৈরি করতে পারি, ফেরেশতারা তো চলে যায়নি, আল্লাহ আমাদের জন্য এগুলো কাজে লাগাবে। কি বলবে ফেরেশতারা এসে ময়দানে যখন এবার থাকবেন আপনি? ফেরেশতারা এসে দেখবেন, শোনাবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে নিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম বন্ধু হিসাবে, আখিরাতেও আছি। এমনকি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন একটা বাগানে পৌঁছিয়ে দেব, সেই জান্নাতে যাওয়ার আগেই জিনিস পাওয়া যায়।
নুজুলাম মিন গফুরির রহিম। এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এবার আমার আলেমদের কাছে একটা প্রশ্ন আছে, পুরা কোরআন শরীফের ভেতরে শুধু 3 জায়গা বাদ দিয়ে যেখানে আল্লাহ জান্নাতের আলোচনা করেছে, দেখবেন কোন জায়গায় এক বছর দেয়নি। যত জায়গায় আল্লাহ জান্নাতের নাম দিয়েছেন, বর্ণনা দিতে বহু বছর দিয়েছেন। কোনদিন ভেবেছেন আল্লাহ কেন বহু বছর দিলেন জান্নাতে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বলেন পুরা কোরআন শরীফে জান্নাত 3 জায়গা বাদ দিয়ে পুরা জায়গায় 1 বছর না বহু বছর। আমি আমার এই মাথার ভেতরে একটা চিন্তা পেয়েছি তাফসীরের সাথে মিলিয়ে, আল্লাহ কেন বহু বছর দিয়েছেন? এদিকে তাকান, আপনি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখবেন এখানে বচন কিন্তু 3 প্রকার। 4500 ধর্ম আছে দুনিয়ায়, অনেক ধর্মের বিভিন্ন ভাষায় যারা কথা বলে আমি দেখেছি। কারণ বিভিন্ন দেশে যে তাদের ভাষার সাথে আমি একটু চেষ্টা করি মুখ মেলানোর। মালয়েশিয়া আছে ওদের মালয় ভাষা, সিঙ্গাপুরে ওরা কথা বলে ওদের ভাষায়, আপনি তামিলনাড়ুতে যান ওদের তামিল ভাষায় কথা বলে, যেটা আমার মনে হয় ফেরেশতারা হালকা বোঝে না, এমন বিধি কথা। এই সমস্ত ভাষাতে বললাম যে আপনাদের বচন 2 প্রকার, বলছে 2 প্রকার, 1 বচন বহু বচন। আরবিতে বচন 2 প্রকার, আরবিতে বচন 1 বচন আছে, 2 বচন আছে, বহু বচন আছে। আমার মাথায় একটা চিন্তা এসেছে, এই জন্য বলছি কেন আল্লাহ বচন 3 প্রকার কোরআনে কারিমে বহু বচন দিয়েছে। আপনি 1 বছরের পরে 2 হলে 2 বছর বলবেন, বহু বছর করতে পারবেন না। অন্য ভাষায় আছে, অন্যান্য ভাষায় আছে 1 বছর একবারে বহু বছর, 2 হলে বহু বছর বলে যাদের। আরবিতে আপনি বহু বছর 3 হওয়া লাগবে। 1 বছর একটা, 2 বছরে 2টা, 2 এর অধিক 3 হলে কি বছর? বহু বছর। বলেন বলেন, এই হাদিস কোনদিন মাওলানা বলেছে কিনা জানি না, যে একটা জান্নাত আল্লাহ যদি কাউকে দেয় এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। বলেন না কোনদিন? তার মানে হাদিসে আপনারা শুনেছেন, একটা জান্নাত যদি আপনার এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান হয়, আল্লাহ যে বহু বছর দিলেন এর ভেতরে কয়টা? 3টা। বলেন বলেন, সর্বনিম্ন যদি আল্লাহ কাউকে জান্নাত দেয় কমপক্ষে 3টা জান্নাত দেবে। একটা যদি 10 দুনিয়ার সমান হয়, 3টা জান্নাত হবে কমপক্ষে 30টা পৃথিবীর সমান। আল্লাহ বলেন এরকম একটা মেহমানদারি আমি তোদের জন্য রেডি করে রেখেছি। এই পৃথিবীর সমান কমপক্ষে 30 পৃথিবী আমি বানিয়ে রেখেছি জান্নাতটা তোর জন্য মেহমানদারি হিসাবে আমরা দিয়ে দেব। এখানে টিকে থাকার সময় যেহেতু এসেছে, আমরা যেন বদরের ময়দান মনে করি টিকে থাকতে পারি। বলেন আমিন। আর একটা ছোট্ট শব্দের বিশ্লেষণ করে আমি আয়াতে যাচ্ছি, নাকি শেষ করে দেব? আমি যে হাদিস পড়েছিলাম আবু হুরায়রা থেকে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, এই হাদিসটা নিয়ে আমার মনে হয় শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান একটা ভেজাল লাগিয়েছে। আমি আলেমদেরকে এবার আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। নবীকে বলেন তোমাদের ভেতরে কেউ যদি তোমাদের ভেতরে যে কেউ যদি অন্যায় কোনো কিছু দেখো, তার প্রথম কাজ হবে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ঠিক আছে, আগে আমি শেষ হয়ে গলা চেপে ধরতে পারেন না। ঠিক আছে, এটা শেষ হোক। ঠিক আছে, শেষ হোক। হ্যাঁ, বসান। হ্যাঁ, এদিকে তাকান ভাই, আমার কথা বুঝতেছে? কি বুঝলেন বলেন? বাংলা অর্থ করি আমরা কি, যে সেজন্য হাত দিয়ে বাধা দেয়। যাদেরকে বাধা বলি কোথায়? বাধার বিকাশ লাগবে।
বাক্যের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাল্টিয়ে দেওয়া, পরিবর্তন করা। এই জন্য আপনি দেখেন হাদিসের প্রত্যেকটা কথা বলার আগে নবীজি ফা দিয়েছেন, আলিও বাজ্জির হুবিয়াতিহি আইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি আইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, প্রতিটার আগে ফা। বালাগাত মান থেকে ফাটা 13টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফাটা আছে এটার বাংলা অর্থ হচ্ছে একটার পর একটা। এদের শব্দগুলো এমন ভাবে সাজানো, আমি এটা সারা জীবন পড়েছি কিন্তু এইভাবে পড়িনি। আপনার হাত দিয়ে এটা পাল্টানোর, পরিবর্তন করার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন এটা পাল্টাতে। হয় সংবাদ সম্মেলন করেন, মানববন্ধন করেন, মিছিল করেন, বিক্ষোভ করেন, যেভাবে হোক এটা মুখের দ্বারা পরিবর্তনের চেষ্টা করা লাগবে। যদি এইটাও না হয়, এই 3 নাম্বার পয়েন্টটা বলার জন্য আমি এসেছি। এদিকে তাকা। 3 নম্বরে কি বলা হয়? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল কলবিহি, তাহলে 3 নম্বরে তোমরা অন্তর দ্বারা ঘৃণা করবা। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে শব্দের দিকে তাকিয়ে আপনি অর্থ করতে পারেন। ঘৃণা করার আরবি কারাহা ইয়াকরাহু, এখানে কারাহা আছে, কোন কারণে শব্দের অর্থ আপনি বানিয়ে নিয়েছেন? আপনি কি নবীজির চাইতে বেশি বোঝেন? অথচ এইটা আমাদের সিলেবাসে আছে, আমরা এইটাই পড়িয়ে লিখে পাস করেছি। একটু চিন্তা করলে কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়, এ বাংলাদেশেও পরিবর্তন হয়ে যায়। কি বলবো? বুঝতেছেন কথা? বুঝতেছেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি হাত দিয়ে পারো না, মুখ দিয়ে পারো না, অন্তর দিয়ে ঘৃণা করা না, অন্তর দিয়ে পরিকল্পনা করা লাগবে, চিন্তা ভাবনা করে এটা তুলে দেওয়ার জন্য। এইটা যদি সবাই নিজের জায়গা থেকে চেষ্টা চালাতাম, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এর যাতে নিচে আর শব্দ নেই। তাহলে এই পরিকল্পনা যাদের নেই, তাদের ইমান নেই, তারা বেঈমান। আরো জোরে বলেন, বেঈমানের নামাজ হয়, রোজা হয়, বলেন বলেন। তাহলে অন্যায় যদি এদেশে হয়, হাতে হয়তো নেই, আমাদের মুখেও নেই, কিন্তু অন্তরের পরিকল্পনা এটা তো আছে। এটা যে যেখানে আছে, ইমানকে যদি টিকিয়ে রাখতে চান, আজকে থেকে অন্যায় দেখলে পরিকল্পনা করা লাগবে কি করে চাঁদাবাজি বন্ধ করা যায়। এটা তো অন্যায় কাজ না? কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে হালসা, আমার 3 বাড়ি পরে গ্রাম একটা মানুষ নিয়োগ করেছে, আমার ছেলে যদি বিদেশে যেতে পারে আমি জাহাজে গান দেব। একটা মান্যত হইল, ওনারে ডেকে বললাম আপনি কি করলেন? মান্যত করেছি জাহাজের গান বলতেন, এলাকা আছে কিনা জানি না, মানে মেয়ে লোক নিয়ে যে নাচাবে সারা রাত গাঁজা আর মদ, এটা যদি নাও করে, উনি আমার বলছে আমি কথা দিলাম মেয়ে লোক নিয়ে আসবো না এবং গাঁজা মদ, ঠিক আছে। পরে ওসিরে কল দিলাম, কি করবেন দেখেন তো। হুজুর ওরা কথা দিয়েছে, দুটা করবে না। 3 নম্বরে কি গোপন সংবাদ পেলাম যে ওরা মেয়ে লোক আনবে না ঠিক, কিন্তু পুরুষকে মেয়ে লোক বানাবে। মানে এই যে পোশাক আশাক পরাবে, ব্লাউজ সাজা, এরপরে শাড়ি আর জিনিসপত্র দিয়ে, বাকিটা বললাম না, এগুলো সব দিয়ে স্টেজে তুলে নাচাবে। স্বামী স্ত্রী যে ব্যবহার, এগুলো তারা দেখাবে সারা রাত গান বাজনার মাধ্যমে। ওসিরে বললাম যে সেভাবে ওকে বন্ধ করবেন। মানে বলছে ঠিক আছে আমি দেখছি, ফোর্স পাঠিয়ে পোড়াটা আমি গিয়েছি। আল্লাহ আকবার, আপনি বলছেন। পরের দিন আমার বাবারে ডেকে ওই 3-4 জন বলছে হামজা আমাদের মান্যত বড় করতে দিল না, ভোট চাইতে আসবে না, তখন দেখো। একটা কথা বলছি, আপনাদের বাসা না, আপনারা কি গোনা করছেন টের পাচ্ছে। একটা পুরুষ যদি মহিলার শ্বাস ধরে তার উপরে লানত দেয় কে? একটা মহিলা যদি পুরুষের শ্বাস ধরে তার উপরে লানত দেয় কে? কত বড় গোনা থেকে বাঁচালাম।
এই পরিকল্পনাটা যে না নিতাম ওইটা কি বন্ধ হইতো? ওরা পুলিশকে কিছু খাবার দাবার দিয়ে মাল মশলা দিয়ে সারা রাত না 2 রাত চালাতো। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। আমার ইমানের তাকিদে আমি শুধু শোনার পরে পরিকল্পনা নিয়ে যতটুকু আমার আয়ত্ত আছে আমি চেষ্টা চালিয়েছি, বাকি কাজ করেছি আমার আল্লাহ। এই পরিকল্পনা সব জায়গা থেকে আমরা যদি যার যার অবস্থানে নিতে পারি, এবার আগামীতে যদি ইসলামের সাথে অ্যাড হয়ে শক্তিটা একটু বৃদ্ধি পায়, এদেশে বলল না অধ্যাপক ইউনূস সাহেব, সাদাও থাকবে না, বাজিও থাকবে না। সুতরাং এই হাদিসের শব্দটা যারা ভুল বলেন সংশোধন করে নেবেন। শুধু অন্তর দ্বারা ঘৃণা করা হাদিসের অর্থ না, এখানে কারাহা নেই। আপনাকে পরিবর্তনের জন্য পরিকল্পনা লাগবে, চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন কি করে অন্যায়গুলো বন্ধ করা যায়। আমরা এই পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এই জন্যই আমাদের একটা কাজ, সেই সংক্রান্ত একটা আয়াত আমি পড়েছি। এখানে যে উসুলে তাফসীরের মূল নীতি 15টা আছে, পুরাটা যদি বলা হয় তাহলে সময় অনেক বেশি হয়ে যাবে। আমি মেন কথাগুলো অল্প সময় ডেলিভারি দিতে চাই। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। রব্বুল আলামিন বলেন, আগের আয়াতের তাফসীরটা আপনারা দেখে নিন ইবনে কাসিরের। আমি দ্বিতীয়টা পড়ছি, সূরা নজম 32 নম্বর আয়াত। এক আয়াতের 5 ভাগের 1 ভাগ করেছি মাত্র। আমার মাথার ভেতরে এই শব্দটা নিয়ে এত কথা লুকিয়ে আছে, এখানে সারা রাত না আমার সারা জীবন বললো শেষ হবে না, এত কথা নোট করেছি আয়াত দিয়ে। রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা বেঁচে থাকে কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, বড় বড় গুনাহ থেকে, বিশেষ করে অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম, তবে যদি ছোটখাটো অপরাধ তাদের জীবনে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তাদের জন্য তাদের রব বিশাল ক্ষমা নিয়ে বসে আছে। কেন আয়াত পড়েছে? আমার একটা উদ্দেশ্য আছে। অনাটরবাসী আল্লাহর ঘোষণা এখানে ছিল কি, যারা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এই পৃথিবীতে আমি বড় গুনার তালিকা পড়েছি 99টা, যদি অন্যান্য কিতাবে আরো বেশি আছে। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন এখানে 99টা, আর একটা জায়গায় পেয়েছিলাম 77টা। রব্বুল আলামিন বড় গুনার ব্যাপারে এত কঠোর, ইংতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসার ভেতরে আছে, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম ছোটখাটো যে অপরাধগুলো আছে আমি আল্লাহ নিজের পক্ষ থেকেই মাফ করে দেব। এই জন্য দেখবেন প্রতিনিয়ত অনেক আলেমরা এই দোয়া করে, রব্বানা কি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কোনদিন চিন্তা করেছেন কি বলেন আজ আপনাকে, হে আমাদের রব, রব্বানা লা তুআখিযনা, আমাদেরকে ধরবেন না, ইন নাসিনা আও আখতানা, নিসিয়ান এবং খাতায়া এই দুইটা শব্দ আয়াতে আছে। আল্লাহ আমরা ভুলে করি নাই সেই কাজ, অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে। নিসিয়ান মানে ভুলে করি নাই, তোমার বিধান পালন করি নাই, অথবা তোমার বিধান পালন করতে গিয়ে ভুল হয়ে গেছে। খাতা কোন বিধান যদি ভুলে না করি এবং করতে চাই যদি ভুল হয়ে যায়, মেহেরবানি করে আমাদের কি মাফ করে দাও, ধরবা না। এই কথাটা আপনারা মোনাজাতে করবেন আল্লাহকে, বিশেষ করে সেজদায় যে নফল নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দোয়াগুলো আমাদেরকে সূরা বাকারার ভেতরে শিখিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর কথা ছিল বড় গুনাহ তো ছেড়ে দিতে পারলে ছোট গুনাহ মাফ করে দেব না, শুধু অনুদখিলকুম মুদখালান কারীমা, এমন একটা সম্মানজনক জায়গায় তোমাদেরকে আমি প্রবেশ করাবো যার নাম জান্নাত। নাম কি?
আর একটা জান্নাতের কমপক্ষে 10 দুনিয়া, জান্নাত বহু বছর, এরকম দুনিয়া কয়টা হবে? 30টা। বলেন বলেন। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। 37 নম্বর আয়াতে আছে সূরা সূরা। আল্লাহ পাক বলেন যারা বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে নিজেদেরকে, বিশেষ করে অশ্লীলতা থেকে। আল্লাহ এই শব্দটা প্রত্যেক আয়াতে আলাদা ভাবে ওয়াজ দিয়ে দিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি আল্লাহ ফাওয়াহিশা এটা আলাদা ভাবে দিলেন কেন? এখানে প্রায় 8টা কারণ মুফাসসিরিন ইকরাম দিয়েছেন এই অশ্লীলতা বেহায়াপনা এর জন্য। এর পরের শব্দে আল্লাহ দিলেন ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যারা রাগ হলে কন্ট্রোল করতে পারে, নিজেদেরকে যারা সংবরণ করতে পারে এবং মাফ করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, প্রভুর ডাকে যারা সাড়া দেয়, ওয়াকামুস সালাতা, নামাজ আদায় করতে চায়, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে এগুলো তারা আমার আল্লাহর জন্য খরচ করে। এই গুণাগুণগুলো আল্লাহ এমনিতেই দেয়নি। ছোটখাটো অপরাধ আমাদের প্রত্যেকের জীবনে আছে না নেই? বলেন বলেন। এই জন্য শেষের শব্দ ছিল ইল্লাল লামাম। যদি ছোটখাটো কিছু হয়েও চাই, বড় গোনা থেকে বেঁচে থাকবো, আমি আল্লাহ ছোটগুলো এমনি মাফ করে দেব। কারণ ওয়াসিউল মাগফিরা, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার প্রভু বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। রব্বুল আলামিন বলেন হুয়া আ'লামু বিকুম ইযে আনশাকুম মিনাল আরদি ওয়া ইযে আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তিনি ভালো জানেন যখন তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে সর্বপ্রথম তিনি আনশাকুম ফিল আরদ, এই জমিনের মাটি দিয়ে তাকে বানিয়েছিলেন। এবং তোমরা যখন মায়ের ভ্রূণের ভেতরে, পেটের ভেতরে ছিলে, মায়ের ওই সংরক্ষিত জায়গায় যখন ভ্রূণ অবস্থায় ছিলে, তখনই তোমার সম্পর্কে আমার আল্লাহ ভালো জানে। আজ নিজেকে সাফাই গাইতে গিয়ে অন্যের উপরে দোষ চাপিয়ে যারা ভালো সাজতে চান, কিছু মানুষকে আমরা এই আয়াতের সাথে আজ বাংলাদেশে মিলাতে পারি। নিজেদেরকে শুধু বড় মনে করে, নিজেদেরকে শুধু জ্ঞানী মনে করে, আর অন্যদেরকে ছোটখাটো নিম্নে নাচাতে গিয়ে তারা এমন এমন শব্দ চয়ন করে, এমন এমন নিচে মানে এত নিম্ন কথা তাদের পক্ষে বিপক্ষে বলে, যেটা এই আয়াতের সাথে সামঞ্জস্যশীল। আল্লাহ বলেন মায়ের ভ্রূণের ভেতরে, মাটির ভেতরে ছিলে, সে অবস্থায় আমি জানতাম যে তোমার অবস্থা কি হবে। এত বড় দলের মানুষ হওয়ার পরে তুমি যে গালি দেবে এটা আমি আগে জানতাম। আমার তো মনে হচ্ছে আয়াত আল্লাহ 1000 বছর পরে এখন আবার অনেককে দেখে দেখে নাসিল করছে। আমি নাম নিতে পারলাম না, তাই বহু মানুষের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে কখনো ভালো মনে করবা না। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত তাকওয়া, তোমাদের ভেতরে তাকওয়াবান মুত্তাকি কে এটা সবচাইতে ভালো জানে কে? আরো জোরে বলেন। সুতরাং শুধু চোখ পাকাই দিয়ে পাগড়ি মাথায় দিলে আমার এই আকাবির এই বলিছে, এই আকাবির এত বছর বসে বাদ দাও। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে কখনো সাফাই গাবা না। নিজেরা ভালো, নিজের ভালো কথা কখনো বলবা না। কারণ কে ভালো মুত্তাকি এটা সবচাইতে ভালো জানে কে? আ'লামু ইসমে তাফসীর, তোমাদের চাইতে আমি আল্লাহ ভালো জানি যে কার অবস্থা কি। আফারাইতাল্লাযী তাওয়াল্লা, এরপরও কি তোমরা মুখ ফিরিয়ে চলে যাবা? নাটরবাসী আয়াতের তাফসীরে আমি আরেকটা তথ্য পেয়েছি। কোন মানুষ যদি আল্লাহর বিধান শোনার পরে, জানার পরে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, আবার টান করে, পৃষ্ঠ প্রদর্শন করে, তাদের জন্য আল্লাহ একটা আলাদা জাহান্নামের দরজা বানিয়েছে। সে দরজার নাম হচ্ছে লাযা। নাম কি বলেন বলেন?
যত দরজা আছে কঠিন কঠিন, তার ভেতরে এটা মারাত্মক। এক নম্বরে খারাপ দরজার নাম হচ্ছে হুতমা, যেখানে গেলে আগেই কলিজা পড়ে যায়। আর এই লাজাটা এর চাইতেও মারাত্মক। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। কখনোই না তোরে আমি লাজাই দেব। ও নাটোরবাসী, জানো কি লাজা কি? নাযাতান লিশাওয়া, এখানে গেলে আগে চামড়া খুশি যাবে। আমার আগে যে ভাইকে নিয়ে গেল রিমান্ডে, ওর তো মেশিন পত্র লাগিয়ে নখ তুলেছে, চামড়া তুলেছে। আল্লাহ বলেন লাজায় গেলে মেশিন লাগবে না, ভেতরে দিতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। কি ভয়ঙ্কর ভাবে আল্লাহ ঘরটা বানিয়েছে বলেন তো। শুধু এতটুকু আল্লাহ বলেন নাই, নাযাতান লিশাওয়া দেওয়ার পরে চামড়া তো খসে যাবে যাবে, এমনকি ওই জায়গায় পছন্দ ধরবে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিত আজ আমি পড়তাম না। যেটার জন্য আয়াতটা পড়েছি, তাদউ ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্য শোনার পরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। আমি আপনাকে উদ্দেশ্য করে যদিও বলেছি, আপনারাই বলি নাই। আপনি একটু ভালো করে বাড়িতে যে বিবেক খাটিয়ে মিলান। সত্যের পক্ষে আহ্বান করা যদি আমার এটা দর্শনীয় হয়, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যান, আপনার জন্য লাজা অপেক্ষা করছে। আপনি যতই মুসলমান দাবি করেন, যতই বড় হুজুর হন, জামা যারা জমা করে ফাওয়া, আর খালি সংরক্ষণ করার চেষ্টায় আছে। এই 15.5 বছর যারা খালি জমা করেছে জমা করেছে জমা করেছে, তার সংরক্ষণ করার বিভিন্ন লাইন খুঁজেছে, একটাও তাদের কাছে থাকে নাই। তার বাস্তব প্রমাণ সালমান এফ রহমান বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল। আপনি দেখেন তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা সাদা। এখন মাঝে মাঝে বাংলার হাজিরা দিতে যায়, আল্লাহর ওলির সাথে দেখা হয়, যে ওনার নাম দরবেশ। আল্লাহর ওলি এভাবে থাকে সব সময়, সালাম দি আসসালামু আলাইকুম, জবাব দেবে তো কি গো। এর আগে আমি যখন জেলে ছিলাম, বহুবার আমি আদালতে দেখেছি, জজের কাছে কানে কানে যায় কি বলে, জজ আস্তে করে লাল কালি লাগিয়ে দেয়। এই আল্লাহর ওলি এই কাজ করত। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, 75 তালা এক হোটেলে আমার নিয়ে গেল। চিন্তা করলাম এত তালা, এখন যদি কারে চলে যেতে নামা লাগবে সিঁড়ি দিয়ে। আমার বলছে জেনারেটর দিয়ে একটু নিচে চলেন আমার সাথে। ওর হোটেলের যে বয় আছে, ওর বাড়ি আবার বাংলাদেশে। ঠিক আছে, বাংলা ভাষায় কথা বলছে, ভালো নিয়ে চলেন। নিচে নামলাম, নিচে ওই টিন রুম যেখানে, ওখানে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমরা আগে পালিয়েছি। আরে ভাই, আমি দিলাম সালাম আর আপনি বলছেন আগে পালিয়েছি। আপনি উত্তর দেবেন না, সালামের উত্তর দিয়ে কি বলেন বলেন। আমি ওই সময় একটা মিলিয়েছিলাম, জামাহা ফাওয়া। আল্লাহ বলে ওরা বহু কিছু জমা করেছে এবং সংরক্ষণ করার জন্য বহু রাস্তাও তৈরি করেছে, কিন্তু একটাও রাখতে পারে না। যে লোকটার সাথে দেখা, আমি নাম নিলাম না, তার 620টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। যেখানে আছে ওখানে ওর সাহেব পাড়া আছে, কানাডায় বেগম পাড়া আছে, কিন্তু একটা বাড়িতেও সে থাকতে পারে না, সব তালা মারা। বললাম এখানে আছেন কয়দিন? কয়দিন মানে আগস্টের 5 তারিখের পরে। 3 তারিখে দেখলাম ভাব ভালো নাই, যেন আগে পাঠিয়ে চলে এসেছে। ওদেরকে পাঠিয়েছে কানাডায়, আর আমি আছি এখানে। কতদিন থাকবেন এভাবে? হোটেলে বাইরে যাবেন না। আমার বলছে মাওলানা বাইরে যে মার খাবো। বাঙালি কত আছে জানেন এই দেশে? যদি আমার দেখতে পায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই হোটেল যেটুকু সিগারেট কেউ আসতে পারে না, এটা নামিও না, শুধু হোটেলের কামরা থেকে এখানে চা খায়, এখান থেকে আবার চলে যায়। এখন আমার বহু বিল যাচ্ছে প্রতিদিন। কেমন লাগে এখন বলেন তো? সম্পদ তো বহু জমা করেছিলেন, সংরক্ষণ করার জন্য কত লাইন করেছেন দেশে বিদেশে, একটাও তো এখন আপনার হাতে নেই, সবার ছাড়া। বেগম পাড়া, সাহেব পাড়া, তালা লাগানো, নিজের ঘরও থাকতে পারেন না।
এই জন্য যে রাজায় যাওয়ার যে শাস্তিগুলোর কথা আল্লাহ দিবেন, এ বাংলাদেশে বহু মানুষের সাথে মিলছে। নিজেদেরকে ভালো মনে করবেন না, নিজেদের নিজের সাফাই গাবেন না। খালি এইটা মানুষের ভেতরে বেশি দেখতে পাচ্ছি আজ। কত মানুষ এগুলো চ্যালেঞ্জ করছে, অহংকার করে তো একবার চ্যালেঞ্জ করে। আমাদের সেই 13 সাল 14 সাল 15 সালের বক্তব্য গুলো এখন কাটিং করে 1.5 মিনিট 2 মিনিট ছাড়ে, আর এখান থেকে ভুল ধরে। আমি কি উদ্দেশ্যে বলেছিলাম ওই কথাগুলো? আমার 1.5 ঘন্টা 2 ঘন্টার তাফসীর আপনি সব বাদ দিয়ে 1.5 মিনিট ছাড়ে, আপনার কোনো মতলব এখানে আছে? আমার তো এই যে নমিনি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কোনো কথা আমি শুনিনি। ঘোষণা দেওয়ার পরের দিন থেকে এত মিথ্যা কথা ছড়াচ্ছে। আজ 3 দিন একটা কথা আমার এলাকায় ছড়িয়েছে, আমি নাকি আমার মা বাপকে ভাত দেই না। কালকে আমার বাবারে বললাম, আপনারা তো 2 জনে এসেছেন, ভাত খেয়ে পারেন। বলছে না, মানুষ কি ছড়িয়েছে, আমি নাকি আপনাদের ভাত দেই না। আপনি কি খাবেন বলেন? ভাত খাওয়া লাগবে না। আবার আজকে সকালবেলা একটা কথা বলেছে, কারা বলেছে আমি নাম নিলাম না। ওনারা বলছে যে আমির হামজার কাছে কোটি কোটি টাকা পাওয়া গেছে। স্যার বক্তব্যগুলো আশা করছি যারা স্যারের যে ভিডিও করা নিষেধাজ্ঞা আমার উপর থেকে নিষেধ করে দিয়েছে। মানে জামাত থেকে যে কিছুদিন বন্ধ থাক, কারণ কাটছাট করার কথাগুলো অনেকেই বিশ্বাস করে। আমি হযরতে খাদিজার জীবনী বলতে গিয়ে একবার বলেছিলাম, তাওয়াইনু আলা দীনি যাওজাতিহা, যে স্বামীকে যারা দিনের জন্য সাহায্য করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। যেমন খাদিজা ঘর তো বানিয়েছে, তার জন্য আল্লাহ জান্নাতে এমনকি সালাম পাঠিয়েছে। অথচ তিনি জীবনের একদিনের জন্য ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো করেননি, কারণ ইন্তেকালের পরে এগুলো নাযিল হবে। মানে করবেন কি করে? খালি স্বামীর পেছনে খেদমত করার কারণে, খুশি রাখার কারণে, স্বামীর জন্য ঘরটা একেবারে শান্তময় করে রাখতে। স্বামী বাইরে থেকে ঘরে আসলে মনে হতো যে একটা বেহেশতে এসেছে। আমাদের মা বোনদেরকেও বলবো, স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে দিনের কাছে, বাইরের থেকে বাড়ি এসে যেন ঘরটা শান্ত, নির্মল এবং একটা আনন্দের জায়গা হিসেবে পায়। তাহলে আপনি খাদিজার সাথে জান্নাত যেতে পারবেন। আমরা বাইরে থেকে দিনের কাছে, দুনিয়ার কাছে করি, এসে বাড়ি এসে যদি ঘরটা জাহান্নামের মতো মনে হয়, আপনাকে আল্লাহ জান্নাত দেবে। এই 3 নম্বর পয়েন্ট আমি এইটা বলেছিলাম, তাওয়াইনু আলা দীনি যাওজাতিহা। ছড়িয়ে দিল আমি নাকি বলেছি খাদিজা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এই জন্য আমার এক মুরব্বী গালি দিয়েছে যে হাঙ্কির পোলা, মানে খাওয়াটা লাগিয়ে নি, মানে হর জায়গায় খাওয়া লাগালে যা হয় এটা বলি। সেটা কি গায়ে আমারে না আমার মারে? কি শব্দ লাগিয়েছে একজন আলেম বলেন তো, অথচ পোড়াটা মিথ্যা। এরপর আমি নাকি কোরআনে কারিমে 53 জায়গায় ভুল ধরেছি, অথচ কথাটা বলেন বুঝে। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন একজন, তার শালিকা টনি বেলাওয়ারের শালিকার কথা এটা, যে উনি বলছে আমি 53 জায়গায় কোরআনে ভুল পেয়েছি, ওটা আমার নামে চালিয়ে দিয়েছে যে আমির হামজা 53 জায়গায় কোরআনে ভুল ধরেছে। ও কোন জায়গার কথা কোন জায়গায় লাগা, এই জন্য ভিডিও করা ভাইরা যারা এসেছিলেন, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। যতদিন পর্যন্ত আমার উপর থেকে নির্দেশ না আসে করা যাবে, কারণ আপনি আবার যে কাটছাট করে ছাড়বেন, এ দোষ শুধু আমার একা আসবে না, শেষে সংগঠনের করা। পরবর্তীতে যদি আবার বলে তখন থেকে আবার করবে, ঠিক আছে? আমরা যে নাসায় যাওয়ার যে কয়টা গুণ শুনলাম, এগুলো থেকে নিজেকে বাঁচাবো। সবচাইতে বড় বিষয়, বড় গোনা 99টা, এগুলো থেকে বেঁচে থাকবেন। ছোট ছোট অপরাধ দুনিয়ায় মাসকে আমাদের হয়ে যাবে, আল্লাহ মাফ করবে। একটা গোনা সর্বপ্রথম যে বড় গোনার তালিকায় পেয়েছি, সেটার নাম হচ্ছে আল্লাহর ইবাদতে কেউ যদি শিরিক করে। সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, এরকম 13টা আয়াত আছে কোরআনে। রব্বুল আলামিন বলেন, এখানে যারা এসেছেন একটু কয়েক মিনিট সময় দিন, গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, এটা আমার খুব দরকার। এখানে যারা ওযু করেন, সবার ওযু কি আছে না কয়েকজনের ওযু গেছে? আপনার নাই আছে, সবার তো আর নেই। ওযু করলে কি ওযু থাকে না ওযু ভাঙে? বলেন বলেন। 7 কারণে ওযু ভেঙে যায়। কয় কারণে?
নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19 কারণে। ঈমান আনলেও যে ঈমান ভেঙে যায় অনেকে জানে না। 10 কারণে মানুষের ঈমান ভেঙে যায়। তার প্রথম কারণ এইটা, যারা আল্লাহর ইবাদতে শিরক করে। 2 নম্বরে আল্লাহ ও বান্দার মাঝে যারা দালাল ধরে রাখে। 3 নম্বরে কাফেরকে যারা কাফের মনে করে না। 4 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে যারা অন্য কাউকে সমর্থন যোগায়, সহযোগিতা করে, যেটা বাংলাদেশে আজ বেশি হচ্ছে। অনেক ইসলামপন্থী নাম নেয়, অথচ মুসলমানদের বিরুদ্ধে তারা অমুসলিমদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে, সমর্থন জানাচ্ছে। প্রশ্ন আসতে পারে, তারা কি অমুসলিম? যারা শরিয়া আইনে বিশ্বাস করে ওরা কি বলে? এবার নাম ধরে রাখবে, শরিয়া আইন আমি মানি না, তার মানে আল্লাহকে মানি না। তাদেরকে আপনি সমর্থন জানাবেন। কোন মুসলমানদের বিরুদ্ধে আপনার ঈমান ভেঙে গেছে যদি আপনার নামে আল্লামা থাকে। আমি এটা বানালাম, এটা সূরা তাওবা 23 নম্বর আয়াতে আছে, সূরা মাইদা 11 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াত। বাড়িতে যে শুধু মিলিয়ে নেবেন। 5 নম্বরে যারা জাদু করে, সূরা বাকারা 102 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে যারা দ্বীনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সূরা তাওবা 65 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে দ্বীন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। 8 নম্বরে কাউকে দ্বীনের ঊর্ধ্বে যারা মনে করে, এটা বাংলাদেশে অনেককে মনে করা হয়। কথা বলেন, আপনি দেখবেন তাদেরকে আল্লাহ রাসূলের উপরে তুলে ফেলে, জেনে হোক না জেনে হোক। 9 নম্বরে যারা রাসূলের তুলনায় অন্য কারো ফায়সালাকে উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে, 60 নম্বর আয়াতে। এবং 10 নম্বরে নবীজির আনিত বিধানকে যারা অপছন্দ করে, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে। এই যে 99টা গুনাহ আল্লাহ কাবাইরুল ইসমের ভেতরে দিয়েছেন, তার প্রথম এইটা। এই গুনাহটা যদি দুনিয়ায় কেউ করে, তার ঈমান কিন্তু আছে না গেছে? আশা করি আপনার ঈমানকে আপনি আবার নবায়ন করে নেবেন। মেয়েরা যারা এসেছে, ওদের তো বিস্তারিত ব্যাখ্যা করতে পারলাম না। জেলখানায় 3 বছরে একটা বই লিখেছিলাম, মেয়েদের পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ এবং এটা সমাধান করবেন কি করে। এই বইটা নিয়েছে, মাকে, মেয়েকে, বউকে পড়াবে। স্টেজে আছে অথবা গাড়িতে আছে, যেখানে যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। আমি আজকের মতো আপনার সিনা সকাল থেকে যে তোমার 11টা অনুষ্ঠান সাজানো আছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। সিদ্দিকের গোড়া গুলো পাপ করে মাথা নিচু করেন, চোখ বন্ধ করে অপরাধ গুলো স্মরণ করে। সেই কয়টা অপরাধ এখন স্মরণ হবে, আশা করছি অনুতপ্ত হলে আল্লাহ ওই কয়টা অপরাধী মাফ করে দেবে। রব্বুল আলামিন, অপরাধ গুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছো, কিয়ামতের দিন আমাদেরকে সবার সামনে অপমান করো না, গোপনেই মাফ করে দিও। আল্লাহ তাআলা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটক জেলার উদ্যোগে আলেমরা আজকের আয়োজন সাজিয়েছে। যে আলেমরা এর সাথে সম্পৃক্ত, এরা দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন প্রান্তে যায়। এই আলেমদের জীবনে তুমি মেহেরবানি করে বরকত দাও। এর সাথে যারা সম্পৃক্ত, তাদের জীবনটাকে কোরআনের জন্য কবুল করো, কোরআনের রঙে তাদের রাঙিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে সম্মানিত সভাপতি, সঞ্চালক, যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমদের জন্য আবার দোয়া করছি, এদের খালি হাতে ফেরত দিও না। দল মত নির্বিশেষে যারা আছে, সব দল বাদ দিয়ে তোমার কোরআনের দলে আসার তৌফিক দাও। রব্বুল আলামিন, মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে অসুস্থ আছে, আমিও নিজে অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। জীবনে 3টা বছর কারাগারে এই দোয়াই বেশি করতাম, আল্লাহ যদি বাইরে যেতে পারি
চর্ম চোখে দেখার সুযোগ করে দিয়ে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। রব্বুল আলামিন বড় আশা, বড় আকাঙ্ক্ষা, বড় তামান্না আমার জীবনে, যে 65,000-56,000 বর্গ মাইল বাংলাদেশটা তোমার কালাম দিয়ে চলছে, এটা দেখে মরতে পারি। সেই পরিবেশটা প্রায় তৈরি হয়ে গেছে। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তুমি মোকাবেলা করো। সবার ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব না। কাফের মুশরিক জালেম মুনাফিকরা করছে, এমন করে আলেম নামে জালেমকে তারা তোমার কোরআনের বিরুদ্ধে, একামতের দ্বীনের বিরুদ্ধে লাগিয়েছে। সবার বিরুদ্ধে আমরা তোমাকে রাখলাম, আল্লাহ তুমি নিজে হামে ও নাসির হয়ে যাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। রব্বুল আলামিন এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কখন কার কাছে আশ্রয় চলে আসবে জানি না, জীবনের শেষ কথা যেন বলতে পারি না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগলটার কিছু